পঁচিশে বৈশাখের ঠিক আগে আমরা পৌঁছে গেলাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। এটা এন্ট্রান্স গেট। এখান থেকে কিছুটা হেঁটে গেলে তাদের বাড়ির গেট, যেখানে প্রবেশ করে একটা অন্যরকম অনুভূতি হয়। আপনারাও দেখে নিন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি নন, উনি হলেন বাঙালির আবেগ, যার রচনা যেমন কবিতা, গান, গল্প মানুষের বন্ধু হয়ে উঠেছে তার একাকিত্বে, আনন্দে, দুঃখে, উৎসবে। যারা নিজেদের আবেগকে সুন্দর করে ভাষায় প্রকাশ করতে পেরেছেন তাদের মধ্যে একজন হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওনাকে কেন কবিগুরু বলে বর্ণনা করা হয় সেটা বলাই বাহুল্য। 2000-এরও বেশি গান তিনি রচনা করে গেছেন, যেগুলি রবীন্দ্রসঙ্গীত বলে পরিচিত। তাকে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল 1913 সালে, আর 1915 সালে ওনাকে নাইটহুড উপাধি দেওয়া হয়। উনি সারা জীবন অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু মানুষের ভালোবাসা তার কাছে শ্রেষ্ঠ প্রাপ্তি, যা আজও তার প্রতি অটুট। প্রতি বছর 25শে বৈশাখের দিনে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যার জন্য এখানে মঞ্চ বাঁধা হচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পুরোটা ঘুরে দেখলাম এবং মনে একটা অদ্ভুত শান্তি হলো। এখনো পর্যন্ত খুব সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে জায়গাটা, কিন্তু এখানে যখনই আপনি যাবেন আপনার পুরনো যত কবিতা, ওনার লেখা গান, গল্প সবকিছু মনে হবে যেন আপনার সামনে জীবন্ত হয়ে উঠেছে। এবং এখানে এসে যে অনুভূতিটা হলো সেটা চিরকাল মনে থাকবে। যদিও এখানে আগেও এসেছি, যেহেতু এটা আমার বাড়ির থেকে অনেকটাই কাছে, আবারও এসে খুবই ভালো লাগলো। আর এখান থেকে বেরিয়ে ঠিক ডান দিকে একটুখানি গিয়ে হস্তশিল্পের মেলা বসেছিল, সেখানেও বেশ কিছুটা সময় কাটালাম এবং কিছু জিনিস কিনলাম।